দুটো একটু ছবি তুলে না রে এই ছবি এখানে দাঁড়াই একবার চাপ মারলে তোমার পাঁচ দেরি হবে আরে সারা দিন ছিল 18 ইঞ্চি 19 ইঞ্চি ভাই 18 ইঞ্চি 1 ফুট হচ্ছে না লম্বা হবে না ছাগল কিনে নিতাম না ধরেন যে প্রতিটা সাপের ক্ষেত্রে একটা যদি ভালো পরিমাণ খাবার পাই এক মাস না গেলেও সমস্যা ধরো আরে না এটা কি মনে হয় ভাই কভার করবে হ্যাঁ তোমরা ভালো কুকুরের লেজ পেছন দেখে তো লাভ অনেক ডিজি পার্সেন্ট একটু আগে রিল্যাক্সে থাকো সামনে যান দাঁত তো না দাঁত তো সব মাংস না মাংস না সমস্যা ভাই এটা কবে ধরছেন কই ধরছেন একজন বলেন তো শুনি সবাই এই আপনি এটা ধরো ভালো করে তুমি সেই বুঝো কিরে কি অবস্থা ঠিক আছে আর না এই শটগুলো ক্লোজ মারছে তখন ঘরে মারছে ঠিক হয়ে গেছে এগুলো সব ভিডিও চালিয়ে ভিডিও সব প্রেস করে ভিডিও সময়টা হচ্ছে বর্ষাকাল। সাধারণত দেখা যায় যেগুলো লোকালয়ে আসলে সাপগুলো থাকে, হ্যাঁ, তাদের আবাসস্থল, সেখান থেকে তারা পানির জন্য বেরিয়ে আসতেছে। আমাদের যেগুলো মানুষের বসবাসের স্থান সেগুলো জায়গাতে সাপগুলো চলে আসতেছে। এখন সাধারণত আমাদেরকে করা উচিত যে সাপকে না মেরে অথবা তাদেরকে ধ্বংস না করে তাদের যেগুলো জায়গাতে বা যেগুলো লোকালয়ে সাপ আসলে সাধারণ মানুষ যাতায়াত করে না সেগুলো জায়গাতে সাপগুলোকে ধরে তাদেরকে সেগুলো জায়গাতে ছেড়ে দেওয়া উচিত। এতে আমাদের প্রাকৃতিক একটা ভারসাম্য যেটা আছে সেটা নষ্ট হবে না, আর সাপের যে আপনার সাপটা ভালোভাবে থাকতে পারবে, এইটাই আর কি। এটা আসলে সাপটা এক জায়গা থেকে পাওয়া গিয়েছে, এটা অজগর সাপ পাওয়া গিয়েছে। তা এই সাপটাকে হয়তো সাধারণ মানুষ দেখে অনেক, এটা কিন্তু নির্বিষ সাপ। এখন এই সাপকে হঠাৎ করে অনেক মানুষ এলোপেতারি পাথর দিয়ে নিক্ষেপ করে খুবই মানে মেরে ফেলা অবস্থার মতন হয়ে গেছে। এখন সাধারণত কারমাইকেল কলেজে যেগুলো শিক্ষার্থী তারা এখন প্রাথমিক চিকিৎসা দিচ্ছে। হ্যাঁ, এখন সাপটির অবস্থা খুবই খারাপ, দেখতে পাচ্ছেন আপনারা। তা এই জন্য আর কি আমি সবার কাছে অনুরোধ করব যে আপনারা যে কোনো ধরনেরই সাপ হোক না কেন, হ্যাঁ, সেগুলোকে আপনারা না মেরে অথবা হতাহত না করে তাদেরকে তাদের লোকালয়ে ছেড়ে দিবেন, যেগুলো জায়গাতে সাধারণ মানুষদের যাতায়াত নিষিদ্ধ। আসলে ছোটোবেলায় আমরা পড়েছিলাম অতএব আজগর আসছে তেড়ে, কিন্তু আসলে সাপের প্রকৃত বৈশিষ্ট্য তেড়ে আসা নয়। আমাদের এই কারমাইকেল কলেজে বিভিন্ন যে জায়গায় আগাছাগুলো হয়েছে ওখানে অনেক সময় চলাফেরা করার সময় অনেকেই দেখতে পান যে সাপ যাচ্ছে এবং অজ্ঞতাবশত সেই সাপটিকে ধরে বিভিন্নভাবে তার ক্ষতি করার চেষ্টা করে।
কিন্তু আমাদের এই অজ্ঞতা থেকে ফিরে আসতে হবে, নাহলে এই জীববৈচিত্র্যকে আমরা বাঁচাতে পারবো না। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এই জীববৈচিত্র্যকে বাঁচাতে হলে আমাদের সম্মিলিত প্রয়াস থাকতে হবে, তাদের আবাসস্থলকে শনাক্ত করতে হবে এবং সেই জায়গায় বিচরণ করার সময় সাবধানে চলতে হবে। সাপের একটা প্রকৃত বৈশিষ্ট্যই হচ্ছে সে কখনো নিজে থেকে আক্রমণ করে না, এবং এই সাপের কামড়ে ক্যাম্পাসে কারোর ক্ষতি হয়েছে বা সে যদি নিজে থেকে যে সে সাপটিকে না মারে তাহলে সে সাপটি কখনোই তার দিকে তেড়ে আসে না। তো আমাদেরকে এটা বুঝতে হবে, জানতে হবে। তো আজকে ক্যাফেটেরিয়া থেকে আসার সময় এক বন্ধু সহ আমরা আসলাম, কারমাইকেল কলেজে একটা বিশাল বড় অজগর সাপ ধরা পড়েছে। তো উৎসুক জনতা বা ছাত্র কিছু অজ্ঞতাবশত কারণে তার মাথাটায় ইনজুরি করেছে এবং তাদেরকে মেডিকেল ট্রিটমেন্ট দিচ্ছে অজগর সাপটিকে। তো ধন্যবাদ। এই জীব বৈচিত্র্যকে আমাদের রক্ষা করতে হবে এবং সর্বোপরি আমাদের সাপকে না মেরে তার আবাসস্থল সম্পর্কে সঠিকভাবে ধারণা রেখে তাদের বিচরণ করার সুযোগ দিতে হবে, নাহলে এই বাস্তুতন্ত্র আমাদের একদিন ধ্বংস হয়ে যাবে। ধন্যবাদ। রেস্কিউ টিমকে ধন্যবাদ জানাই যে সাপকে না মেরে ফেলে সাপটাকে জীবিত রাখা হয়েছে। আমরা অনেক আগে দেখছিলাম যে সাপ দেখা গেলে সাপকে মেরে ফেলা হতো, কিন্তু এটা আমাদের পরিবেশের জন্য অনেক ক্ষতিকর বিষয়। সাপ বস্তুতন্ত্রের অনেক অনেক উপকারী একটা প্রাণী। তারপর ইদানিং আমরা দেখতেছি সাপ লোকালয়ে প্রবেশ করতেছে। এর মূল কারণ হচ্ছে যে বন জঙ্গল উজাড় করা হচ্ছে এবং সাপের আবাসস্থলের বা বিভিন্ন হুমকির কারণে সাপ আমাদের লোকালয়ে চলে আসতেছে। ইদানিং আমরা দেখতেছি আমাদের ক্যাম্পাসে বিষধর সাপ শুরু করে যেগুলো সাপ বিষধর নয় সেই সাপগুলো আনাগোনা অনেক বেড়ে চলেছে। তা আমাদের সর্বোত্তম উচিত হচ্ছে যে সাপের আবাসস্থলকে যাতে হুমকির মুখে না পড়ে এবং সাপকে মেরে না ফেলে সাপকে রেস্কিউ করে আমরা সাপের জন্য যে জায়গাটা উপকারী সেই জায়গাটায় রেখে দিতে পারি। চিড়িয়াখানায় সচরাচর আমরা চিড়িয়াখানায় সচরাচর অজগর সাপ দেখে থাকি। আজকে আমাদের নিজস্ব ক্যাম্পাসের মধ্যে অজগর সাপ দেখতেছি, তো আমাদের অবশ্যই অনেক ভালো লাগতেছে এবং আমরা আসলে ভাবতে পারিনি যে ক্যাম্পাসের লাইব্রেরির সামনে অজগর সাপ দেখব। কিন্তু এখন আমরা যদি অজগর সাপ দেখতে যাই তাহলে আমাদেরকে যাওয়ার জন্য এখন রংপুর চিড়িয়াখানায় যাওয়ার লাগে। কিন্তু আজকে হঠাৎ আমরা ক্যাম্পাসের মধ্যে যখন অজগর সাপ দেখলাম, যখন শুনছি যে অজগর সাপ, সবাই আমরা অনেক উৎসাহ নিয়ে আসছি যে কোথায় অজগর সাপ দেখি। তারপরে অনেকে এখানে মানুষ ভিড় করছে, আমরা সবাই লাইব্রেরিতে আসছিলাম, কিন্তু এখানে অজগর সাপ দেখে সবাই বের হয়ে আসছি। ভালো লাগছে কারণ ক্যাম্পাসের মধ্যে অজগর সাপ রেস্কিউ করে ভিতরের দিকে কারমাইকেলে ছেড়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, সাপ পরিবেশের জন্য অবশ্যই উপকারী, সেজন্য আমাদের সাপ না মেরে ফেলে তাদেরকে রেস্কিউ করে ভালো হয়েছে। এখন ভালোভাবে ওটার ট্রিটমেন্ট নিয়ে ওটাকে ছেড়ে দেওয়া উচিত। এটাও একটা পরিবেশের অংশ, আর পরিবেশের জন্য আমাদের প্রত্যেকটা প্রাণী উপকারী। কোনো না কোনোভাবে এরা আমাদের দৈনন্দিন জীবনে ভূমিকা রাখে, সেজন্য আমাদের সাপ মেরে ফেলা উচিত না। গতকালকে আমাদের নজরে একটি ভিডিও আসে, যে ভিডিওটা আমরা আমাদের উলিপুর প্রতিনিধিকে পাঠাই। উলিপুর প্রতিনিধি নাইম সে যাচাই করে জানতে পারে যে সাপটা এখনও বেঁচে আছে, এই বার্মিজ পাইথন অজগরটা। তারপরে সে আসলে রওনা দেয়। এটি হচ্ছে উলিপুরের বেগমগঞ্জ ইউনিয়নের একটি চর থেকে পাওয়া যায়। সেইখানে স্থানীয় মানুষেরা জালে পায়, চায়না দুয়ারি জালের ভিতরে মাছ খেতে হয়তো বা ঢুকছিল সাপটা। সেখান থেকে সাপটাকে ধরার পরে তারা নিয়ে যাওয়ার পরে আসলে উল্লাস করে মারতে থাকে। মারার পরে এক পর্যায়ে এই সাপটা 8 থেকে 10 হাত বদল হয়। হাত বদলের পরে যে এলাকায় যায় সে এলাকাতে ওইভাবেই রেখে দেয়। সেখানে হচ্ছে যে সাপটা ওইভাবে থাকে। যে ছোট ছেলেপেলে ছিল তারা মারতেছিল। তো আমাদের রেস্কিউয়ার যখন যায়, রেস্কিউয়ার যাওয়ার পর ওইখানে একজন সেনা সদস্যের সহযোগিতায় সাপটা উদ্ধার করার পর সে উলিপুরে নিয়ে আসে। তারপরে এখান থেকে আমি রণদীপ যখন জানতে পারি যে সাপটার অবস্থা খুবই খারাপ, সাপ যেহেতু ইনজুর্ড আছে, মাথায় আঘাত আছে, তারপরে হচ্ছে মুখের ভিতরেও আঘাত। তো যার কারণে মূলত আমি যাই গতকাল রাতে যাওয়ার পরে আমরা নিয়ে আসার পরে রংপুর চিড়িয়াখানার যে জু অফিসার ভেট শাহাদত আঙ্কেল, ওনার কাছে নিয়ে যায়, ওনার প্রাইভেট চেম্বারে। উনি সাপটাকে দেখার পরে প্রাথমিক যে ট্রিটমেন্টটা দেওয়ার দরকার সেই ট্রিটমেন্টটা দেওয়া হয়। দেওয়ার পরে আসলে এই সাপটা আমরা কালকে দেখি যে মাথায় প্রচুর আঘাত পায় এবং মুখের ভিতরে অনেক বেশি ক্ষত আছে, দাঁতগুলো ভেঙে গেছে। তো দীর্ঘদিন তার ট্রিটমেন্ট চালাইতে হবে। যদি আমরা ঠিকভাবে ট্রিটমেন্ট করতে পারি সেক্ষেত্রে সাপটাকে বাঁচানো পসিবল হবে। আচ্ছা, আপাতত বন বিভাগ করতেছে না, আমরাই করতেছি। যদি এখন ওই সিদ্ধান্ত হয় নাই যে আমরা এখনই বন বিভাগের কাছে হস্তান্তর করবো নাকি আমাদের কাছেই রাখবো। এখন কি ধরনের চিকিৎসা চলছে? আচ্ছা, কি ধরনের চিকিৎসা এখন সে যেহেতু মাথায় আঘাত পাইছে, তার ব্রেনের একটা হেমোরেজ হইতে পারে,
যার কারণে সেই ট্রিটমেন্টটাও পাচ্ছে এবং মুখের ভিতরে যে ক্ষতগুলো যেন দ্রুত শোকায় আর এখান থেকে যেন ব্যাকটেরিয়া কোনো ঝামেলা না করতে পারে সেজন্য সেই মেডিসিনটা দেওয়া হচ্ছে এবং ট্রিটমেন্টটা চলতেছে। আর এই সাপটা আমরা কালকে ওজন দিয়েছি 13.5 কেজি, প্রায় 12 ফিটের মতো। এই সাপটা যদি সুস্থ হওয়ার পরে আমরা মিঠাপুকুর ইকো পার্ক, সেখানে কিন্তু আরও বেশ কিছু অযোগ্য রিলিজ করা আছে, আমরা সেখানে রিলিজ করে দিব। আমি আসলে চিকিৎসক না, তবে এই সাপটা কিন্তু ওই রংপুর চিড়িয়াখানার যে জু অফিসার ভেট শাহাদাত আঙ্কেল ওনার আন্ডারেই থাকবে। প্রতিদিন সন্ধ্যা বা রাতে ওনাকে একবার করে দেখানো হবে, উনি একবার করে দেখবেন যে ইমপ্রুভ হচ্ছে নাকি আরও ইয়ের দিকে যাচ্ছে।